মহাকাশ অসীম রহস্যের এক জগৎ। এই অন্ধকারেই লুকিয়ে রয়েছে মানবজাতির অনেক স্বপ্ন, সম্ভাবনা আর হাজারো প্রশ্ন। কোথা থেকে এসেছি আমরা? কোথায় শেষ এই জীবনের সীমা? তারার আলো কি কেবলই সৌন্দর্য, নাকি দুর্ভেদ্য রহস্যরা ডানা বেঁধে আছে সেখানে? সেই সব অজানা অচেনা রহস্যের দ্বারোদ্ঘাটনের জন্য বিশ্বের সব দেশ কিন্তু মরিয়া। 2025 সালের 25শে জুন ভারত নিজের কৃতিত্বে মহাকাশ অন্বেষণের এক নতুন অধ্যায়ের সূচনা করল। অ্যাক্সিওম স্পেস একটি আমেরিকান বেসরকারি স্পেস কোম্পানি 2031 সালের মধ্যে একটি নিজস্ব বাণিজ্যিক স্পেস স্টেশন তৈরি করাই এর লক্ষ্য। আজ আন্তর্জাতিক মহাকাশ সংস্থার মঞ্চে ভারতের উপস্থিতি আন্তর্জাতিক প্রেক্ষাপটে দেশের গুরুত্ব অনেকটাই বাড়িয়ে দিয়েছে। এই অভিযানের অন্যতম সদস্য ভারতীয় বিমান বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা 41 বছর পর দ্বিতীয় ভারতীয় হিসেবে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র তথা আইএসএস-এ পা রাখলেন। জানিয়ে রাখি, আইএসএস সর্ববৃহৎ এক কৃত্রিম উপগ্রহ যা প্রতি 92 মিনিটে পৃথিবীকে একবার প্রদক্ষিণ করে এবং এটি পৃথিবী থেকে প্রায় 400 কিলোমিটার ওপরের কক্ষপথে ঘোরে। সংক্ষেপে বলা যায়, এটি এক ভ্রাম্যমাণ গবেষণাগার। রোমাঞ্চ ওয়ার্ল্ড অ্যাক্সিয়াম 4 মিশনের সাফল্যের জন্য শুভাংশু শুক্লা সহ গোটা টিমকে শুভেচ্ছা জানায়। দেশ আপনার জন্য গর্বিত শুভাংশু। ভারতের মহাকাশ যাত্রা শুরু 1975 সালে। আমাদের প্রথম উপগ্রহ আর্যভট্ট। 1980 সালে SLV-3 রকেটের সফল উৎক্ষেপণ ভারতকে বিশ্বের মহাকাশ শক্তিধর দেশের তালিকায় নিয়ে এলো। 1984 সালে রাকেশ শর্মা সোভিয়েত সয়ুজ T-11 এর মাধ্যমে প্রথম ভারতীয় মহাকাশচারী হিসেবে সেখানে পদার্পণ করলেন। এবারে শুভাংশু শুক্লা ইসরোর গগনযান প্রোগ্রামের আওতায় রাশিয়ার ইউরি গ্যাগারিন কসমোনট ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণপ্রাপ্ত এই মহাকাশচারী অ্যাক্সিওম 4 মিশনের পাইলট হিসেবে নতুন ইতিহাস সৃষ্টি করলেন। ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ কমপ্লেক্স 39-এ থেকে স্পেসএক্স এর ফ্যালকন 9 রকেটের সঙ্গে ক্রু ড্রাগন গ্রেস মহাকাশে উৎক্ষেপিত হয় এবছরের 25শে জুন। মিশনে শুভাংশু শুক্লা ছাড়াও ছিলেন আমেরিকার পেগি হুইটসন, পোল্যান্ডের স্লাভেজ উজেনানস্কি উইশনিউস্কি এবং হাঙ্গেরির তিবোর কাপু। এই 4 মহাকাশচারী 14 দিনের জন্য আইএসএস এর হারমোনি মডিউলে বৈজ্ঞানিক গবেষণা চালিয়ে যাবেন। এই মিশন ভারত, পোল্যান্ড এবং হাঙ্গেরির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত, কারণ এই 3 দেশই 40 বছরেরও বেশি সময় পর মহাকাশে মানুষ পাঠালো। অ্যাক্সিওম 4 মিশনে 31টি দেশে 60টির বেশি বৈজ্ঞানিক গবেষণা চলেছে। এর মধ্যে শুভাংশু শুক্লা ইসরোর 7টি মাইক্রোগ্র্যাভিটি পরীক্ষার নেতৃত্ব দিচ্ছেন। রয়েছে মুগ ডাল এবং মেথির বীজের স্প্রাউটিং পরীক্ষা, যা মহাকাশে খাদ্য উৎপাদনের সম্ভাবনা নিয়ে এক গুরুত্বপূর্ণ গবেষণা। এছাড়া মাইক্রো অ্যালগি এবং সায়ানোব্যাকটেরিয়ার বৃদ্ধির পরীক্ষা মহাকাশে প্রাণের অস্তিত্বের সপক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও পৃথিবীর চরম পরিবেশে বেঁচে থাকতে পারে যে টার্ডিগ্রেড, তার মহাকাশে বেঁচে থাকার ক্ষমতাও পরীক্ষা করা হবে। এই গবেষণাগুলি দেশের জন্য ভবিষ্যতের দীর্ঘমেয়াদী মহাকাশ অভিযানের পথ প্রশস্ত করবে। টার্ডিগ্রেড সংক্রান্ত পরীক্ষা নিরীক্ষা অন্য গ্রহে প্রাণের অস্তিত্ব খোঁজার গবেষণায় এক নতুন দিগন্ত খুলে দিতে চলেছে। মহাকাশ কেন্দ্রে পৌঁছে শুভাংশু শুক্লা স্বদেশবাসীকে জানান তার অসাধারণ অভিজ্ঞতার কথা। তার কাঁধের তেরঙ্গা ঝান্ডা তাকে আরো বেশি আত্মবিশ্বাসী করে তুলেছে। जी प्रधानमंत्री जी, बहुत बहुत धन्यवाद आपकी विशेष का और 140 करोड़ मेरे देशवासियों की विशेष का। मैं यहाँ बिल्कुल ठीक हूँ, सुरक्षित हूँ। आप सबके आशीर्वाद और प्यार की वजह से बहुत अच्छा लग रहा है। बहुत नया एक्सपीरियंस है ये, और कहीं ना कहीं बहुत सारी चीजें ऐसी हो रही हैं जो दर्शाती हैं कि मैं और मेरे जैसे बहुत सारे लोग हमारे देश में और हमारा भारत किस दिशा में जा रहा है। শুভাংশুর এই বার্তা 140 কোটি ভারতীয়ের হৃদয়ে গভীর প্রভাব ফেলেছে। লখনৌয়ে তার পরিবার এবং ছাত্ররা টিভি পর্দায় অ্যাক্সিওম 4 এর লঞ্চ দেখে উল্লাসে ফেটে পড়েছেন। 41 বছর আগে আমরা রাকেশ শর্মার কণ্ঠেও শুনেছিলাম এই মুগ্ধতার স্বর।
बगैर किसी झिझक के कह सकता हूँ सारे जहां से अच्छा, जरूरत से ज्यादा खा रहे हैं। कल जब ये हमारी डॉकिंग इधर हुई, इन्होंने हमारे लिए खाना तैयार किया हुआ था टेबल पे और गरम हमने खाना खाया। कोई प्रॉब्लम हमें यहाँ नहीं महसूस हो रही है, वेस्टिबुलर प्रॉब्लम कोई नहीं है और सब हम बिल्कुल मजे में है। बगैर किसी झिझक के कह सकता हूँ सारे जहां से अच्छा। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, শুভাংশু শুক্লা সকল ভারতীয়ের আশা ও স্বপ্ন বহন করে চলেছেন। समय बात हम दोनों कर रहे हैं, लेकिन मेरे साथ 140 करोड़ भारतवासियों की भावनाएं भी। 40 साल बाद हम वापस अंतरिक्ष में पहुंच गए हैं और कमाल की नाइट थी। इस समय हम भारत का परचम लहराने के लिए मैं आपको हार्दिक बधाई और शुभकामनाएं देता हूं। मैं ज्यादा समय नहीं ले रहा हूं, तो सबसे पहले तो ये बताइए वहां सब कुशल मंगल है, आपकी तबीयत ठीक है? এক্সিওম 4 মিশন শুধু ভারতের জন্য নয়, আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রেও এক উজ্জ্বল দৃষ্টান্ত। নাসা, ইসরো, ইএসএ এবং হাঙ্গেরির হুনর প্রোগ্রামের যৌথ প্রচেষ্টায় এই মিশন সম্ভব হয়েছে। পোল্যান্ডের স্লাভেজ মানসিক স্বাস্থ্য নিয়ে গবেষণা করছেন। হাঙ্গেরির তিবোর কাপো দীর্ঘমেয়াদী মহাকাশ ভ্রমণে স্বাস্থ্য ও তার উপকরণ নিয়ে গবেষণা করছেন। এই মিশন বাণিজ্যিক মহাকাশ ভ্রমণের নতুন যুগের সূচনা করেছে। বেসরকারি সংস্থা এবং দেশগুলি একসঙ্গে কাজ করছে। এক্সিওম 4 ভারতের গগনযান প্রোগ্রামের জন্য এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। 2027 সালে ভারত নিজস্ব মানব মহাকাশ অভিযান চালু করার পরিকল্পনা করছে। শুভাংশু শুক্লার এই অভিজ্ঞতা দেশের আগামী দিনের মহাকাশচারীদের অনুপ্রাণিত করবে। মহাকাশ কৃষি, জীববিজ্ঞান এবং চিকিৎসা সংক্রান্ত এই গবেষণাগুলি মানবজাতির আগামী দিনগুলিকে শক্তিশালী করবে। ভারত এখন শুধু মহাকাশেই পৌঁছয়নি, বরং একটি নতুন যুগের সূচনা করেছে। মহাকাশে একসঙ্গে পা রেখে ভারত, পোল্যান্ড এবং হাঙ্গেরি এই 3 দেশ প্রমাণ করল প্রযুক্তি আর কূটনীতি একসঙ্গে চললে সীমান্তের ঊর্ধ্বে উঠে যায় বন্ধুত্ব। একে আন্তর্জাতিক সহাবস্থান ও সহযোগিতার এক উজ্জ্বল দৃষ্টান্তও বলা যেতে পারে। শুভাংশু শুক্লার এই যাত্রা কেবলমাত্র একজন সফল মানুষের গল্প নয়, ভারতের স্বপ্ন, উদ্ভাবন ও অধ্যবসায়ের উড়ান বলা যায় একে। এক্সিওম মিশন 4 আমাদের মনে করিয়ে দেয়, মহাকাশে আমাদের সীমা নেই, কেবল সম্ভাবনা রয়েছে। এমনকি তারাগুলোকেও নিজেদের নাগালে আনা যায়। আর শুভাংশু শুক্লার এই উড়ান আমাদের শেখায়, স্বপ্ন দেখতে হলে আকাশে তাকাতে হয়, আর সেগুলো পূরণ করতে হলে পা রাখতে হয় নক্ষত্রের পথে। আজ হয়তো মহাকাশ ভ্রমণ শুধুমাত্র বিজ্ঞানীদের জন্য। কে বলতে পারে আগামী দশকে হয়তো আমাদের যে কেউই শুধু আকাশে তারা দেখে থেমে থাকবো না, তাদের নাগাল পেতে চাইব। স্পেস ট্যুরিজমের ধারণাটি সুদূর প্রসারী হবে, এইটুকু আশা রাখছি। রোমাঞ্চ ওয়ার্ল্ড টিম এমনই গভীর ভাবনা নিয়ে খুব শিগগিরই আবার ফিরে আসবে আপনাদের কাছে। ততদিন সাথে থাকুন, সুস্থ থাকুন আর নজর রাখুন আমাদের চ্যানেলে।